আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সেলফ ইংলিশ একাডেমি। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। আজকে আমি নাউন নিয়ে কিছু কথা বলবো। সর্বপ্রথম আমরা দেখব নাউন কাহাকে বলে। নাউন মানে বিশেষ্য। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সুমিষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। এক কথায়, যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সুমিষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকেই আমরা নাউন বলি। যেখানে এখানে নিচে উদাহরণ দেওয়া আছে। এক্সাম্পল, এখানে নোমান। নোমান ইজ এ বয়। নোমান হচ্ছে নাউন, বয় হচ্ছে এখানে নাউন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আয়রনটা হচ্ছে নাউন, মেটালটা হচ্ছে নাউন। তো বন্ধুরা, এখন আসি নাউনের প্রকারভেদ নিয়ে। বিশেষ্য বা নাউন প্রধানত দুই প্রকার। বিশেষ্য বা নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা কি? ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তুলনা বোঝায়। তো তাই দেখি আমরা কনক্রিট নাউনটা কি। কনক্রিট নাউনটা হচ্ছে যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে আমরা কনক্রিট নাউন বলি। যেমন আলম, বয়, হেন, বুক, ফ্লাওয়ার ইত্যাদি। এক কথায়, আমরা দৈহিক অবস্থিতি যাদের আছে, যাদেরকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে, মানুষের যে ইন্দ্রিয়গুলো রয়েছে পাঁচটি, এই পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে আমরা উপলব্ধি করি, সেটাই হচ্ছে কনক্রিট নাউন। এখানে কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই চার ভাগে কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন এক্সাম্পল স্বরূপ, আহমেদ ইজ এ গুড বয়। আহমেদকে এখানে নির্দিষ্ট করে একজন ভালো ছেলে বলা হয়েছে, যার কারণে আহমেদ এখানে প্রপার নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকাকে এখানে নির্দিষ্ট একটা স্থানের নাম বলা হয়েছে, যে ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা এখানে প্রপার নাউন। তো বন্ধুরা, এরপরে দেখব আমরা কমন নাউন। কমন নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এক্সাম্পল স্বরূপ আমরা দেখি, নজরুল ইজ এ গ্রেট পয়েট। নজরুল ইজ এ গ্রেট পয়েট। এখানে পয়েট হচ্ছে সাধারণ নাম, নজরুল ইজ এ গ্রেট পয়েট। এখানে রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পয়েট। এরভাবে আমরা যত জনকে আমরা কবি বলবো, সবার একটি সাধারণ নাম আছে এখানে পয়েট। রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। ফ্লাওয়ার হচ্ছে এখানে কমন নাউন। ফ্লাওয়ার হচ্ছে এখানে কমন নাউন। আজাদ ইজ এ গুড ডক্টর। ডক্টর হচ্ছে এখানে কমন নাউন। ডক্টর এখানে কমন নাউন। তো বন্ধুরা, এখানে আমরা একটা ছক তৈরি করেছি, সেটা হচ্ছে যে প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য আরও স্পষ্ট বোঝানোর জন্য। প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য স্পষ্টভাবে বোঝানোর জন্য নিম্নে একটি ছক দেওয়া হলো। ছকে এখানে লেখা আছে কমন নাউন, এখানে প্রপার নাউন। কমন নাউন ম্যান, মানে সকল সাধারণ মানুষের নাম। আর এখানে রহিম এবং করিম নির্দিষ্ট মানুষের নাম। গার্ল সকল সাধারণ মেয়ের নাম। রুনা, লুনা, রূপা প্রভৃতি নির্দিষ্ট মেয়ের নাম। সিটি সকল সাধারণ শহরের নাম। ঢাকা, লন্ডন, মক্কা নির্দিষ্ট শহরের নাম। রিভার সকল নদীর সাধারণ নাম। মেঘনা, পদ্মা, যমুনা ইত্যাদি হচ্ছে নির্দিষ্ট নদীর নাম। তো এখানে নির্দিষ্ট করে যখন বলবে তখন সেটা প্রপার নাউন, আর যখন সাধারণ নাম বলবে তখন সেটা হচ্ছে কমন নাউন। এরপরে আমরা কালেকটিভ নাউন দেখব। কালেকটিভ নাউনটা কি? যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টিকে বোঝায়। যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি, বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি। এখানে আর্মি বলতে বোঝানো হয়েছে কতগুলো মানুষের সমষ্টি। আওয়ার টিম, এখানে টিম বলতে বোঝানো হয়েছে কতগুলো মানুষের সমষ্টি। হি জয়েন্ট দ্য আর্মি, আওয়ার টিম হ্যাজ অন দ্য গেম। এখানে আর্মি এবং টিম এই দুটোকে এখানে কালেকটিভ নাউন হিসেবে প্রকাশ করা হয়েছে। এখানে কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দেওয়া আছে। এই শব্দগুলো সাধারণত কালেকটিভ নাউন: জুরি, আর্মি, কমিটি, ক্লাস, ক্রাউড, গ্যাং, ফ্লিট, ফ্লক, হেয়ার্ড, লাইব্রেরি, মিটিং, ফ্লিট, ইনফ্যান্ট্রি,
নেভি, ক্লাভারি, অডিয়েন্স, সোয়াম, ইলিট, মাস, মেজরিটি, জেন্ট্রি, ব্যান্ডেল, স্ট্রাক, প্যাক, গ্রুপ, শোল, শওয়ার ইত্যাদিকে আমরা সাধারণত কালেকটিভ নাউন হিসাবে চিনি। এরপরে আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল দ্বারা এখানে সাধারণত পদার্থকে বোঝাবে। যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বোঝায় কিন্তু সেই পদার্থ হতে উৎপন্ন কোনো পদার্থকে না বোঝায় না, বা যাহা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। এক কথায় সংক্ষেপে যদি আমরা বলতে চাই যে নাউন দ্বারা কোনো পদার্থকে বোঝায় যা গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অখণ্ড অবস্থায় গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, কিন্তু খণ্ড খণ্ড অবস্থায় বা সেই পদার্থ থেকে উৎপন্ন যে পদার্থগুলো হয় সেগুলোকে না বুঝিয়ে অখণ্ড অবস্থায় সমুদয় পদার্থকে বোঝায় এখানে। যেমন উদাহরণস্বরূপ আয়রন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আয়রনটা হচ্ছে একটা পদার্থ। এবং গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। গোল্ড হচ্ছে এখানে একটা পদার্থ। তারপরে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যায় না, ইহা শুধুমাত্র অনুভব করতে হয় বা উপলব্ধি করতে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটা দোষ, গুণ, অবস্থা বা কার্যের নাম, এগুলোকে আমরা চোখে দেখতে পাই না বা গণনাও করতে পারি না বা ওজনও করতে পারি না, শুধুমাত্র আমরা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে পারি। উদাহরণস্বরূপ অনেস্টি, সততা, কাইন্ডনেস, দয়া, ফ্রিডম, মুক্ত বা স্বাধীন, ইলনেস, অসুস্থতা, হ্যাপিনেস, সুখী, ট্রুথ, সত্য ইত্যাদি। এগুলাকে সাধারণত আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই নাউনের কাকে বলে, নাউনের প্রকারভেদ আমরা সম্পর্কে জানলাম। কোনটা কোন নাউন হিসাবে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি সে সম্পর্কে আমরা জানলাম। তো আমাদের পরবর্তী ভিডিও আবার আমরা নাউনের ব্যবহার নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওকে লাইক, কমেন্টের মাধ্যমে আরও কিছু জানার থাকলে সেগুলো জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সকলকে।